নাম পরিবর্তন করে করা হয়েছে পদ্মাবত, তবুও যেন বিতর্ক পিছু ছাড়ছে না এবং গোটা দেশ জুড়ে বারংবার বিক্ষোভের চিত্র উঠে আসে। আপনারা দেখছেন ফিরোজাবাদ এবং মহেন্দ্রগঞ্জে কিভাবে পদ্মাবত যাতে রিলিজ না করে সেই কারণে কিন্তু সেখানে রীতিমতো আন্দোলন করা হয় এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি সেখানে কিন্তু রীতিমতো ভান্সালির কুশপুতুলও পোড়ানো হয়। পাশাপাশি পালওয়ালের ছবি আপনারা দেখছেন, সেখানে কিন্তু রীতিমতো বাইক আরোহীরা এই পদ্মাবত ছবি নিয়ে রীতিমতো তাদের আন্দোলন এবং যাতে কোনোভাবেই এই ছবি মুক্তি না পায় বিধানসভা নির্বাচনের আগে তার কিন্তু সর্বতোভাবে প্রচেষ্টা এবং সেই সঙ্গে পালওয়ালে কিন্তু এই বাইক আরোহীরা তাদের দৌড়াতে রীতিমতো সমস্যায় পড়তে হয় সেখানকার সাধারণ মানুষদের। আপনারা দেখছেন গুরুগ্রামের ছবি, সেখানে একটি স্কুল বাসের উপর হামলা চালানো হয় এবং স্কুল বাসে হামলার ফলে সেখানে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে একটি ছায়াছবির মুক্তি নিয়ে কেন এত জল ঘোলা এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো গুরুগ্রামে সেখানে এক স্কুল বাসের উপর হামলা চালানো হয়। অন্যদিকে মিরাট ও হাপুরের ছবি আপনারা দেখছেন এবং সেখানেও কিন্তু পদ্মাবতের মুক্তিকে কেন্দ্র করে রীতিমতো সেই এলাকাগুলিতেও রীতিমতো আন্দোলনের চিত্র চোখে পড়ে। এবং পাশাপাশি দিল্লি সাহারানপুরের চিত্র আপনারা দেখছেন এবং সেখানেও কিন্তু কর্ণী সেনার তরফ থেকে এই পদ্মাবত ছবি যাতে মুক্তি না পায় সেই কারণে কিন্তু রীতিমতো কিন্তু সেখানে যে চিত্র উঠে এসেছে এবং সেখানে প্রশাসনকে কিন্তু তৎপর হতে দেখা গেছে এবং তার সঙ্গে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যেভাবে আমরা সিরসাতে দেখিয়েছিলাম যে সিরসাতে সেখানে আগেভাগে মাল্টিপ্লেক্সগুলিতে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের ব্যবস্থা ছিল, সেই রকম চিত্র কিন্তু চোখে পড়ছে রাজধানীতে।